আপনি খারাপ আচরণ করতে হবে হিন্দুর সাথে কেন, বরং সে আপনাকে গালি দিলে আপনি গালি না দিয়ে তাকে উত্তমভাবে শিখিয়ে দেন। তখন সে বুঝবে যে আমার ধর্ম আমাকে গালি দিতে শিখিয়েছে, মুসলমানেরা তাদের ধর্ম গালি দিতে শেখায়নি, বরং সে আমাকে আদব করে, আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে। এভাবেই কিন্তু সমস্ত নবী রাসূলরা ইসলামকে উপস্থাপন করেছেন। তাদের ইসলাম দেখে দেখে হাজারো লক্ষ কোটি কোটি অমুসলিমরা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামটাকে আমাদের এভাবেই উপস্থাপন করতে হবে। মুসনাদে আহমদের একটা হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অমুসলিমদের কোনো গিফট, কোনো হাদিয়া, কোনো কিছু পাঠানো, সেটা আমাদের গ্রহণ করতে শরীয়তের কোনো বাধা নাই। মাসালা পেলেন তো? অমুসলিমরা কোনো কিছু আপনাকে দিতে চায়, আপনি নিতে পারবেন, এর মধ্যে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে অমুসলিমদের শুধুমাত্র পশু এবং পাখি, জবাইকৃত প্রাণীগুলো খাওয়া যাবে না, এছাড়া তাদের দেওয়া হাদিয়া, ফল, তাদের দেওয়া জামা কাপড়, তাদের দেওয়া খেজুর, অর্থাৎ যেটা তারা পরিচালনা করেছিল, এমন কিছু আপনি নিতে পারবেন, এতে কোনো সমস্যা থাকবে না। সম্মানিত উপস্থিতি, অমুসলিমদের থেকে রাজনৈতিক সাপোর্ট নেওয়াও যাবে, দেওয়াও যাবে। কথা বুঝতেছেন? অমুসলিমদের থেকে রাজনৈতিক সাপোর্ট নেওয়া যাবে, দেওয়াও যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের থেকেও রাজনৈতিক সাপোর্ট নিয়েছেন, রাজনৈতিক সাপোর্ট তিনি তাদেরকে দিয়েছেন। কোন অমুসলিম আপনার কাছে এসে বলল যে ভাই আমাকে বাঁচান, আমাকে আরেকজন মুসলমান এভাবে তাড়া করেছে, ধাওয়া করেছে, আপনি তাকে চেষ্টা করবেন লোকটা বাঁচানো যায় কিনা। আবার আপনি দেখলেন যে এমন একটা বিপদ চলে আসছে, একজন হিন্দুর কাছে গেলে আপনি আপনার জীবনকে রক্ষা করতে পারবেন। যদি এমন হয় তাহলে তার কাছে আপনি রাজনৈতিকভাবে সহযোগিতা নিতে পারেন, কিচ্ছু করার নাই। নবীজি নিয়েছেন, নেওয়া জায়েজ আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ। সম্মানিত সুধী, মুশরিকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো ক্লাসিফিকেশন করেছেন। সব মুশরিকদেরকে আপনি একই কাতারে আনবার কোনো সুযোগ নাই। ধরুন আবু তালেব তো মুশরিক ছিল, নবীজির চাচা, মুশরিক ছিল না? কালেমা পড়ে নাই, কিন্তু এন্তেকাল করা পর্যন্ত নবীজির শেল্টার দিয়ে তিনি গিয়েছেন, তার সমস্ত সম্পত্তি দিয়ে, তার সন্তান দিয়ে, তার জীবন দিয়ে, তার সব কিছু দিয়ে তিনি নবীজিকে সবসময় সহযোগিতা করেছেন। নাম হলো আবু তালেব, নবীজির চাচা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, হযরতে জাফরের বাবা তিনি ছিলেন, আবু তালেব নাম। নবীজির সমস্ত উপকারগুলো করেছেন। নবীজির ব্যাপারে বলেছেন যদি মুহাম্মাদের গায়ে কেউ হাত তোলো, আমি মুসলমান না ঠিক আছে, কিন্তু ভাতিজা আমার মুহাম্মদ, তার গায়ে হাত তুললে সেই জমিনে বেঁচে থাকবার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন। এত কিছু তার জন্য করেছেন, কিন্তু তিনি শুধুমাত্র মুসলমান হননি, কালেমা পড়েননি। উনি একজন মুশরিক। আরেকজন মুশরিক ছিল আবু জেহেল, সবসময় নবীজির ক্ষতির জন্য সাধিত করত। নবীজিকে কিভাবে মারা যায়, কিভাবে ক্ষতি করা যায়, ওইটাই লিপ্ত থাকতেন। তাহলে দুজনের মধ্যে পার্থক্য আছে না? একজন মুশরিক হয়ে ক্ষতি সাধনা করেছে, আর আরেকজন মুশরিক হয়েও ইসলামের পক্ষে কাজ করেছে। দেখেন বর্তমানেও পিনাকি ভট্টাচার্যকে অনেকেই চিনেন, জানেন, অনলাইন জগতের ভালো কিছু লেখালেখি করে। এতদিন দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু লেখালেখি করে। আবার দেখি যে যখন বিএনপির কিছু কিছু ভাইদের কিছু কিছু দোষ ত্রুটি, তিনি সেখানেও লেখালেখি শুরু করলেন। আবার দেখলাম জামাত ইসলাম যখন কিছু ভুল ত্রুটি করছে, সেখানেও লেখালেখি করেন। এবং দেখেছি যত কিছু লেখে, শুরুতে লেখে, শেষে ইনশাআল্লাহ লেখে, আলহামদুলিল্লাহ লেখে, সুবহানাল্লাহ লেখে। তার মানে হলো একজন অমুসলিম হয়েও, একজন হিন্দু হয়েও সে কিন্তু মুশরিক, মুসলমান না। একজন অমুসলিম হওয়া সত্ত্বেও সে কিন্তু সবসময় কল্যাণ কামনা করে সবার জন্য, দেশের জন্য। কথা বোঝেন নাই? তো ওই যুগেও তো এমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু জেহেল সবসময় নবীজিকে মারার জন্য ওত পেতে বসে থাকতো। আর আবু তালেব বলেছে আমার মুহাম্মাদের যদি কেউ একটা পশম ছিঁড়ার কেউ সাহস দেখাও, তাকে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে আমরা দেব না, রক্ত থাকা পর্যন্ত। এভাবেই শেল্টার তারা দিয়েছেন। সুবহানাল্লাহ।